আমি মনে করি সরকার এই রিভিউ পিটিশনের ব্যাপারে সিরিয়াস ছিল না। সরকার যদি রিভিউ পিটিশনের ব্যাপারে সিরিয়াস থাকতো তাহলে ওই পুলিশকে দিয়ে টিচারদের লাথি মারিয়ে যে প্রস্তাব নিয়ে আমরা যাচ্ছিলাম যে একটা সব কমিটি করে তার রেকমেন্ডেশন নিয়ে সেইটা নিয়ে রিভিউ করা, সেটা রিভিউ পিটিশনে অ্যারেস্ট করে দেওয়া, তাহলে পরে আমি বুঝতাম যে সরকারের একটা সদিচ্ছা আছে। সরকার প্রথম দিন থেকে যেদিন সেই জাজমেন্ট হয়েছে সেদিন থেকে শুরু করে আর যেদিন রিভিউ পিটিশন ডিসমিস হলো সেদিন পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকাই প্রকাশ করলো না। এত অস্বচ্ছতা নিয়ে সুপ্রিম কোর্ট এইগুলোকে কি মানবে? কখনোই মানে না। সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা উচিত ছিল যে যারা স্বচ্ছভাবে, যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে দিয়ে তুমি ডিল করো না।